হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর বেশ কিছুদিন ধরে দেখছি ঠান্ডাটা একটু অনেকটা পরিমাণেই কমে গেছে, আগের মতো ঠান্ডা আর নেই। তো সেই জন্য ভাবলাম যে সোয়েটারগুলো তাহলে খুলে নিই এবার। সোয়েটারগুলো আর পরাবার দরকার নেই, মোটা মোটা যে জামাগুলো আছে, ভারী ভারী যে জামাগুলো আছে স্টোন বসানো, সেই জামাগুলো পরিয়ে রাখলেই হবে। তো সেইগুলো তো খুব গরমে পরা যায় না, সেইগুলো তো ভরাই থাকে মোটামুটি। তো সেই জন্য ভাবলাম যে সেই মোটা জামাগুলো পরিয়ে দিই আর সোয়েটারগুলো এবার খুলে দিই। সোয়েটারগুলোর আর পরার প্রয়োজন নেই। তো সেই জন্য আজকে সব গোপালের সোয়েটার টুপিগুলোকে একদম খুলে নিয়ে একদম সার্ফ দিয়ে পরিষ্কার করে একদম ভরে রেখে দেব শুকিয়ে। তো আবার পরের বছর পরাবো, এই বছর আর সোয়েটার পরানোর কোনো প্রয়োজন নেই। তো আজকে আমি গোপালদেরকে স্নান টান করিয়ে যে মোটা ভারী জামাগুলো হয় সেগুলো বের করে রেখেছি, সেইগুলোই আমি পরাবো। তো সোয়েটারগুলো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে রোদে শুকাতে দেব। আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়ে চলে এসেছি, বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে আরও কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে আমার ঠাকুর ঘরটা যে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল, মানে ফুলের মালা, আর্টিফিশিয়াল ফুলের যে মালাগুলো ছিল সেইগুলো, যেমন এই যে এইগুলো, তো এইগুলোকে সবই খুলে নিয়েছি। মোটামুটি ময়লা হয়ে গেছে, সেই জন্য খুলে নিয়েছি। এইগুলোকেও পরিষ্কার করব, তবে আপাতত এখন আর ঠাকুর ঘরে লাগাচ্ছি না। এই যে এই জায়গাগুলোতে লাগানো ছিল, এইগুলোতে সব আমি ডিজাইন করে লাগিয়েছিলাম সেই জন্মাষ্টমীর সময়। তো জন্মাষ্টমীর পর থেকে আর খুলিনি, ভালোই লাগতো দেখে, ভালোই লাগেও, তো সেই জন্য আর খুলিনি। তো সেই জন্য আজকে সব কিছু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে একদিন পরিষ্কার করে নেবো, আজকে আর হবে না। তো পরিষ্কারটা করে নিয়ে ওইগুলোকে এখন আর ঠাকুর ঘরে লাগাবো না, কারণ সামনে যেহেতু সরস্বতী পুজো, আমার বাড়িতে সরস্বতী পুজো হয়, তো সরস্বতী পুজো ডেকোরেশনের জন্য ওইগুলো লাগবে। আরও কিছু আছে, সেগুলো সব ভিতরে ভরাই আছে, সেগুলো তো পরিষ্কার করার প্রয়োজন নেই। যেগুলো লাগানো ছিল সেইগুলোই মোটামুটি খুলে নিয়ে পরিষ্কার করে রাখলাম। আর এখানে আমি গোপালদেরকে স্নান টান করিয়ে একদম মোটা জামাগুলো বের করে, ওই যে যেমন যেমন বললাম যে পরিয়ে দিয়েছি। তো সবাইকে আজকে আমি মোটা জামাগুলো কিন্তু পরিয়ে দিয়েছি। আর একটা চেঞ্জ করেছি, একটা জিনিস আপনারা দেখুন, লক্ষ্য করুন। তো চেঞ্জটা কি বলুন তো, যে আজকে আমি এই বড় যে লাল সিংহাসনটাই ছিল, সেই সিংহাসনটাতে আমি আমার দুই গোপালকে একসঙ্গে বসিয়ে রেখেছি, মানে লাড্ডু আর গুবলুকে একসঙ্গে বসিয়ে রেখেছি। কারণ জায়গাটা যেহেতু আমার এইখানটাই মানে একটু শর্ট পড়ছিল, এই জায়গাটাতে এই ঠাকুরের যে বেদিটা করা আছে সেই জায়গাটাতে একটু শর্ট পড়ছিল সব ঠাকুরের। কারণটা হচ্ছে সব ঠাকুরকে আমি সিংহাসন করে রাখছি বলে, হয়তো যদি আমি সব কিছু আসনের মধ্যে, সব ঠাকুরদেরকে আমি যদি আসনের মধ্যে বসিয়ে রাখি তাহলে জায়গাটা শর্ট পড়তো না। কিন্তু যেহেতু সব আমি সিংহাসনের মধ্যে রাখছি, সেই জন্য জায়গাটা একটু কম পড়ছে, অসুবিধাও হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে জায়গাটা একটু কমিয়ে নেওয়ার জন্য দুই গোপালকেই একটা সিংহাসনের মধ্যে বসানো যাবে। আর বসানো তো যাবে ইজিলি, যেহেতু ওটা অনেকটা বড়। তবে হ্যাঁ, এই গোল ঘের টাইপের যে জামাগুলো, সেইগুলো পরলে দুজনের একটু জামাটাতে একটু অসুবিধা, মানে জামাটা অতটা খোলামেলাভাবে দেখা যাবে না, এইটাই যা। তাছাড়া কোনো ব্যাপার নেই, জায়গাটা বেশ বড়, দুজনের বসে থাকার জন্য একদম পারফেক্ট। কিন্তু ওই জামাগুলো, ওই গোল গোল জামাগুলো এতটাই বড় হয়, তো সেই জন্য ওই জামাটার জন্য একটু প্রবলেম তো হয় আর কি। তো যাই হোক, সেটা এমন কিছু ব্যাপার হবে বলে মনে হয় না, সেই জন্য বসিয়ে রাখলাম। আর এখানে আমার কিন্তু যেই আমি ওই সিংহাসনটা, একটা সিংহাসনে দুই গোপালকে বসালাম, সেই আমার জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে গেল। এমনকি যে বড় রাধাকৃষ্ণের স্ট্যাচুটা এখানে ছিল, এই যে এইটা আমি ওখান থেকে সরিয়ে এই দিকে রাখলাম। আর ওখানে আমার সব কিন্তু ধরে গেল, ওই জায়গাটা অনেকটাই ফাঁকা হলো। তো ওই জায়গাটাতে আমার সব ঠাকুর ওখানে একদম আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আজকে প্রথম আমার গাছে একটা ধুতুরো ফুল ফুটেছিল সাদা কালারের, মানে সাদাই লাগানো আছে আমার ধুতুরো। তো ধুতুরো গাছটা যেহেতু পোকাতে শেষ করে দিয়েছিল, আর গাছটাও খারাপ হয়ে গেছিলো, তো কেটে ফেলা হয়েছিল। তো দেখলাম অটোমেটিক অনেকগুলো ধুতুরো ফুলের গাছ আবার হয়েছে। তো সেইগুলোর মধ্যে একটা, এই যে ফুলটা হয়েছিল, সেটাই দিলাম আজকে বাবা মহাদেবকে। বাকি তো আবার বর্ষা আসছে সামনে, আবার তো অনেক ফুলই ফুটবে, তো আবার তো ফুলে একদম ভর্তি ভর্তি ফুল হবে, ধুতুরা ফুল। আর দেখুন জায়গাটা কতটা বেরিয়েছে, এই জায়গাটার মধ্যে কিন্তু সব ঠাকুরদেরকে আমার একদম বসানো হয়েছে, খুব সুন্দরও লাগছে দেখতে। আর যেহেতু আমার বড় মা সরস্বতীর যে মূর্তিটা আছে, সেটা তো বিসর্জন যাবে সরস্বতীর পুজোর পরেই, এই যে এই সরস্বতীটা, তো সেই জন্য আরও জায়গাটা বেরিয়ে যাবে। তো সাইডে যে লম্বা করে জলচৌকিটা রেখেছি, সেইটা আশা করি আর লাগবে বলে মনে হয় না, দেখা যাক কতটা কি হয়। আমার ইচ্ছা যে এই বেদিটার মধ্যে সব ঠাকুরগুলো ধরে গেলে না, ফুলটাও দিয়ে সাজাতে খুব ভালো লাগে, আর বেশ একসঙ্গে দেখতেও ভালো লাগে। তো
তো দেখি কতটা কি জায়গা বেরোবে। তো এই যে এই ফুলটার কথাই বলছিলাম, ধুতুরা ফুলটা কত সুন্দর বলুন, একদম ফ্রেশ সাদা। আমার গাছের এই ফুলটা খুব সুন্দর। তো যাই হোক, পুজো পাঠ আজকের মতো কমপ্লিট। এবার আমি আমার ছেলের বই রাখার জায়গাটাতে একটা করে প্রত্যেক দিনই ধূপকাঠি দিই। তো এই আলমারিটার মধ্যে একটা ধূপকাঠি দিয়ে দেবো। তারপরে আমি একটু হরিতলাতেও ধূপকাঠিটা দিয়ে আজকের মতো সকালের আমার পুজো পাঠটা কমপ্লিট করব। আর সকালের পুজো পাঠ করার পরে সারাদিনে কি করি না করি চলুন একটু শেয়ার করি আপনাদেরকে। তো সকালের পুজো পাঠ সেরে নেওয়ার পরে এবার এলাম ঘরের কাজকর্মের মধ্যে। তো ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরেই আমি ঠাকুর ঘরে ঢুকেছিলাম। তো এবার আমি বিছানাটা একটু রেডি করে নিচ্ছি। তো এই যে মোটামুটি বিছানাটা রেডি। এবার বাকি জিনিসগুলোর গোছানোর আছে, পড়ার টেবিলটাও একটু গোছানোর আছে। প্রত্যেক দিনই এরকম অগোছালো হয়ে থাকে, তো এটাকেও একটু গুছিয়ে নেবো। তারপর বাকি এই যে ফুলগুলো একটু রোদে দিয়ে নিলাম, যে ফুলগুলো বিছনের জন্য রাখছি। তো চলুন, এবার অনেকটা টাইম কেটে গেছে, সারাদিন কেটে গেছে, এখন বিকেল হয়ে গেছে। এখন হচ্ছে বেরোবো, যাবো হচ্ছে সাঁইথিয়া। আজকে অনেকগুলো কাজ আছে, কারণ আমার কাজটা হচ্ছে আমার ছেলের সামনেই আসছে বার্থডে। তো স্কুলে একটা বার্থডে সেলিব্রেট হয়, সেটা আগেই হয়ে যায়, মানে যে মাসে যতগুলো ছেলের বার্থডে হয়, তো সেই মাসে একটা দিন দেখে সবার বার্থডে একসঙ্গে সেলিব্রেট হয়। তো সেই জন্য কেক পাঠাতে হয়। তো সেই জন্য এলাম হচ্ছে প্রথমেই একটা কেকের দোকানে, কেকটা নিয়ে নিলাম। তো কেকটা আমাদেরকেই পাঠাতে হয়। তো একসঙ্গে 2 জন বা 3 জন এরকম থাকে, একটা মাসে 2-3 জন স্টুডেন্টের তো বার্থডে থাকেই। তো 3 জনেরই একসঙ্গে ওরা বার্থডেটা সেলিব্রেট করে টিচাররা। তো সেই জন্য কেকটা নিয়ে চলে এসেছি, আর এখন বাড়িও চলে এসেছি। বাড়ি আসার পরে এবার যাব হচ্ছে রান্নাঘরে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি, দেখি কোন রেসিপিটা শেয়ার করি। তো আজকে রান্নাঘরে এসেই প্রথমেই আটার প্যাকেটটা একটু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আটাটা একটু ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে দেখা যাক আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে মেথির পরোটা। তো আমি প্রথমে আটা নিয়েছি, তারপর একটু পরিমাণ মতো লবণ নিলাম, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু বেসন, 2 চামচ মতো বেসন দিয়েছি, একটু দিলাম হলুদ গুঁড়ো আর একটু মশলা গুঁড়ো, এটা পরিমাণ মতো নিজের স্বাদ অনুযায়ী দিলাম। আর এখানে দিলাম একটু রোস্টেড জিরে। তো জিরেটা দিলে ফ্লেভারটাও ভালো আসে। আর এখানে অল্প করে দিলাম হচ্ছে একটু সাদা তেল। আর মশলাগুলো নিজের স্বাদ অনুযায়ী, নিজে যতটা মানে পছন্দ করা যায় রিচ, ততটা দেওয়া যায়। আমি অল্প পরিমাণেই দিয়েছি। তো সেটাকে একটু মাখিয়ে নেওয়ার পরে তারপরে এখানে মেথির শাকটাও দিয়ে দিলাম। তো মেথির শাকটাও ভালো করে মাখিয়ে নিলাম। মেথির শাকটা মাখানোর পরে এখানে আমি জল দিয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে ভালো করে এবার ময়দাটাকে আমি মেখে নেব। এটা ভালো করে মেখে নেওয়ার পরে ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি 30 থেকে 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে আমি মেখে রেডি করে রেখেছিলাম। 30-40 মিনিট পরে ময়দাটা ঠিক এরকম হলো, অনেকটা নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে যে কোনো পরোটা হোক বা রুটি হোক, ময়দাটা নরম হলে পরোটা রুটিটাও নরম নরম হয়, আর সেটা ফুলেও ভালো। আর এই ময়দাটা সবটাই ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তারপরে আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে তারপর এটাকে আমি সেঁকে নেব। তবে হ্যাঁ, এখানে আমি পরোটা ঠিকই, কিন্তু আমি এখানে তেল ব্যবহার করব না, কারণ তেলটা খাওয়া পড়বে না অতটা। তো সেই জন্য তেলটাকে অ্যাভয়েড করার জন্য তেলটা দেবো না। আমি শুকনো তাওয়ার মধ্যে আমি পরোটাগুলোকে সেঁকে নেব, পরোটা বলুন বা রুটি বলুন, এটাকে সেঁকে নেবো। কিন্তু আমি এর মধ্যে কোনো রকম তেল ঘি কোনো কিছুই দেবো না। আমি এমনি নর্মালি এপিট ওপিট করে সেঁকে নেবো, আর এটা ভালো করে ফুলেও যাবে। তো এইভাবেই কিন্তু মেথির পরোটা আমি বানাই। এখানে তেলটা খাওয়া পড়ে না, তেলটাকে আমি অ্যাভয়েড করি, সেই জন্য আমি তেল বা ঘি কোনোটাই দিই না। এরকমভাবেই কিন্তু আমি করি। তো
আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।